নামাজকে, ধিক্কার তার ইসলামকে, ধিক্কার তার দাড়িকে, ধিক্কার তার টুপিকে। কারণ তার দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি তার ইসলাম। হুসাইনের প্রেম শিখাই নাই, নবীর প্রেম শিখাই নাই, নবীর ভালোবাসা শিখাই নাই। কথা বলেন ঠিক কিনা? আমার দেশের হুজুরেরা উপাধি দিয়েছে হাকিমুন নফস, নফসের চিকিৎসক। এই হুজুর মসজিদের মধ্যে হাজার হাজার মুসল্লিদেরকে নিয়ে এতেকাফরত অবস্থায় মুসল্লিদেরকে শিখাচ্ছে, বলেন খাজা বাবা ভুয়া, খাজা বাবা ভুয়া, খাজা বাবা ভুয়া। নাউজুবিল্লাহ বলবেন না? যে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বাপের দিক দিয়েও আওলাদ রাসূল, মায়ের দিক দিয়েও আওলাদ রাসূল, যে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ভারতবর্ষে না আসলে আমাদের পরনে লুঙ্গির পরিবর্তে ধুতি থাকতো, যে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ভারতবর্ষে না আসলে আমরা গরুর গোশত খাওয়ার পারমিশন পাইতাম না, যে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ভারতবর্ষে না আসলে হিন্দু পৌত্তলিকদের আস্তানা থাকতো, যে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ভারতবর্ষে না আসলে এই দেশে হাদিসের চর্চা হতো না, কোরআনের চর্চা হতো না। সে খাজা মঈনুদ্দিন চিশতিকে যারা ভুয়া বলবে, আমরা বলতে চাই খাজা মঈনুদ্দিন ভুয়া নয়, তুমি মৌলবি ভুয়া, তুমি মৌলবি ভুয়া, তুমি মৌলবি ভুয়া। কথা বলেন ঠিক কিনা? আপনি স্টেজে বসে, মসজিদের মধ্যে বসে রমাদান মাসের রোজা অবস্থায় কিভাবে একজন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির মতো আল্লাহর ওলিকে কিভাবে ভুয়া বলতে পারো? আমরা বলতে চাই তোমার ঈমান ইয়াজিদের ঈমান, তোমার ঈমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকারী মুলজিমের ঈমান এক। কথা বলেন ঠিক কিনা? কারণ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ছে, বাম পাশে দাঁড়িয়ে আছে বিখ্যাত শয়তান, দেখবেন তার দাড়ি, টুপি, জুব্বা ছিল। ইতিহাস বেত্তাগণ লেখেন মুলজিম কত বড় জিকিরকারী। মুলজিম ঘুমালেও জিকিরের কারণে তার জিহ্বা নড়ত। এই মুলজিম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ থেকে যখন রুকুতে গিয়েছে, একদল বলতেছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সিজদাতে গিয়েছে, মুলজিম তখন কমর থেকে ছুরি বের করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘায়েল করেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছে। অথচ মুলজিম কিন্তু নামাজি ছিল, মুলজিম পরহেজগার ছিল। তার মানে এই মুস্তাফাকুন নবী, এই হুজুরেরা, এরা ইয়াজিদের বংশধর, এরা হলো মুলজিমের বংশধর। এরা যারা খাজা বাবার বিরুদ্ধে কথা বলে, যারা ওলি আউলিয়ার বিরুদ্ধে কথা বলে, আমরা বলতে চাই আমরা ইয়াজিদকে দেখি নাই, আমরা মুলজিমকে দেখি নাই, আমরা আব্দুল ওয়াহাব নজদিকে দেখি নাই। এই সব মৌলবীদেরকে দেখে আমরা ইয়াজিদের চরিত্র মনে পড়ে যায়, এই সব মৌলবীদেরকে দেখলে মুলজিমের চরিত্র মনে পড়ে যায়, এই সব মৌলবীদেরকে দেখলে আমাদের আব্দুল ওয়াহাব নজদির চরিত্র মনে পড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আপনি কোরআন পড়ছেন, এই কোরআন কাউকে হেদায়েত দেবে, আর এই কোরআন পড়ে কেউ পথভ্রষ্টতা প্রয়োগ করবে। এই কোরআন পড়ে একদল হেদায়েত পাবে, এই কোরআন পড়ে আর একদল পথভ্রষ্ট হবে। কারণ আসলে কথা বলতে গেলে অনেক কষ্ট লাগে। হয়তো আপনারা মনে করছেন যে হুজুর সুদ দিয়ে কাহিনী বলছে না কেন? আসলে কাহিনী বলা মাকসাদ নয়, আমরা একটু বাস্তব কথাগুলো শোনেন। আল্লাহর নবী মসজিদে নববীতে বসে দোয়া করছেন, আল্লাহুম্মা বারিক লানা ইয়ামিনানা, আল্লাহুম্মা বারিক লানা শামিনানা। নজদের কিছু লোকেরা বলতেছে, হুজুর আপনি ইয়ামেনের জন্য দোয়া করেন, আপনি শামের জন্য দোয়া করেন, আপনি নজদের জন্য দোয়া করেন না কেন? আল্লাহর নবী তখন বললেন, আমি নজদের জন্য কিভাবে দোয়া করব? নজদ থেকে শয়তানের দুটা শিং বের হবে। শয়তানের দুটা শিং কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় বের হয়েছিল,
ভণ্ড নবী মুসাইলামাতুল কাজ্জাব। আর পরবর্তীতে একজন আসলো সৌদি বংশধর, নাম হলো আব্দুল ওয়াহাব নজদি। এই আব্দুল ওয়াহাব নজদি কোন আব্দুল ওয়াহাব নজদি? যে আব্দুল ওয়াহাব নজদির প্রচারণায় ইমাম তাইমিয়া এবং নাসিরউদ্দিন আলবানী এই লোকগুলা দাড়ি টুপি সুরুত ধরে ফতোয়া দিল মসজিদে নববীর মধ্যে থেকে আল্লাহর নবীর রওজা শরীফ সরিয়ে ফেললে ভালো হয়। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ বলবেন না? তারা বলতেছে মসজিদে নববীর থেকে আল্লাহর নবীর রওজা সরিয়ে ফেললে ভালো হয়। তখন বলল কেন? বলে মসজিদে নববীতে গিয়ে মানুষ শিরক করতেছে, নবীর কাছে শিরক। চিন্তা করে দেখেন।